হ্যালো এভরিওয়ান, দিস ইজ নবনীতা। সো আমার আজকের ভিডিওটা হতে চলেছে রোগা বা স্লিম মানুষদেরকে নিয়ে এবং তাদেরকে নিয়ে কিছু বক্তব্য বা ওপিনিয়ন, যেটা আমার মনে হয়, যেহেতু আমি নিজেও এই গ্রুপের মধ্যে পড়ি অ্যান্ড আই থিঙ্ক আমরা অনেক কিছু সাফার করি, সেই জিনিসগুলো নিয়ে ছোট্ট কয়েকটা ভিডিওটা কিছু মানুষের হয়তো খারাপ লাগতে পারে, আমি জানি না, বাট আমার উদ্দেশ্য কাউকে অফেন্ড করা নয়। আমার উদ্দেশ্য টোটালি আমার কিছু ওপিনিয়ন শেয়ার করা। আমাদের প্রত্যেকের পরিচিতি সার্কেলের মধ্যে এরকম কিছু মানুষ আছেন যারা হেলদি চেহারার এবং যারা নিজেদেরকে খাতে পিতে ঘরকা বলে ক্লেম করেন বা বলেন। ঠিক আছে, ফাইন। আমি একদমই তাদেরকে নিয়ে এখানে কোনো কথা বলছি না বা কমেন্ট করছি না যে যারা হেলদি চেহারার বা যাদের চেহারা একটু বাল্কি বা কিছু, বা চেহারা বাল্কি হওয়া, স্লিম হওয়া, এগুলোর মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন আমি এখানে ক্রিয়েট করছি না। কিন্তু এখানে আমি বিশেষ এক ধরনের প্রজাতিকে নিয়ে কিছু কথা বলতে চাই, যারা নিজেদেরকে বলেন যে তাদেরকে খাতে পিতে ঘরকা মনে হয়। দ্যাট ইজ ভেরি গুড। নিজেকে নিয়ে মানুষ যে কোনো কিছু বলতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তার সাথে সাথে তারা রোগা বা স্লিম মানুষদেরকে বলে ম্যাল নিউট্রিশন। কিডস সেকশন থেকে জামা কাপড় কেনা কেন? কারণ কারোর চেহারা বাল্কি হলে, হেলদি হলে তাকে মোটা বলা, তাকে আহ, দু চারটে কোনো জিনিসের সাথে অবজেক্টিফাইং করে কম্পেয়ার করা, বা এগুলো ডেফিনেটলি বডি শেমিং খুব খারাপ কিছু। তাহলে কেউ রোগা হলে বা কারোর চেহারা পাতলা হলে তাকে ম্যাল নিউট্রিশন, কিডস সেকশন থেকে জামা কাপড় কেনা, ইনফ্যাক্ট কিছু মানুষ তো এতটাই বলে ফেলেন লিমিট ক্রস করে, যে তারা অনেক সময় বাবা মায়েদেরকে বা ফ্যামিলি মেম্বার্সদেরকে বলেন খেতে দাও না, কিছু কি খেতে দেওয়া হয় না ওকে ঠিক করে? না ভাই, তোমরাই তো খেতে দাও, তোমরা খেতে দিয়ে এদেরকে বড় করেছো, তাই না? আর আমি এখানে একটা কথা বলি, এই যে ম্যাল নিউট্রিশন, কিডস সেকশন, এগুলো যারা বলছেন তাদের কথা একদম দুঃখ পাবেন না, একদমই পাবেন না। এই কারণে পাবেন না, কারণ আপনি হয়তো ভালো করে একটু খোঁজ নিলে দেখতে পাবেন সকালে 2 ঘন্টা মর্নিং ওয়াক, ইভিনিংয়ে 3 ঘন্টা সাইক্লিং, কখনো সুইমিং, এরকম আরো অনেক অ্যাক্টিভিটিস যারা চেষ্টা করছেন এই ম্যাল নিউট্রিশন বা কিডস সেকশন থেকে কেনা জামা কাপড় পরার মতন চেহারায় আসার জন্য। তো সেই জন্য এদের কথা একেবারেই দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমি এই ধরনের মানুষদের বলতে চাই, আপনাদের সমস্যাটা কি? মানে রোগা বা আমরা যারা রোগা বা আমরা যারা স্লিম চেহারা, আমার মনে হয় উই আর ভেরি ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাডজাস্টেবল অ্যাজ ওয়েল। অটোতে, বাসে, গাড়িতে, ইনফ্যাক্ট নিমন্ত্রণ বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে, শোয়ার জায়গায় সব থেকে বেশি অ্যাডজাস্টমেন্টস আমরা করে থাকি। অটোতে মনে করা হয় আমাদের তো কোনো জায়গা লাগেই না। মেট্রোতে যদি আমরা কর্নার সিটে থাকি তাহলে পারলে কাজ ভেদ করে আমাদেরকে সিট থেকে সরিয়ে দেওয়া হয়, এমনই মনে করা হয়, কারণ আমাদের তো কোনো জায়গা লাগতেই পারে না। অনুষ্ঠান বাড়িতে যদি এইটুকু জায়গা থাকে সেখানে আমাদেরকে বলা হয় যে ওর তো আরামসে হয়ে যাবে, কারণ ওর তো কোনো জায়গাই লাগে না। আমাদেরকে কেউ যদি নিমন্ত্রণ করেন আলাদা করে কিন্তু তাদের কোনো হেডেক থাকে না। কেন থাকে না? কারণ তারা জানেন যে বাড়ির লোকের যেটুকু রান্না হচ্ছে সেই খাবার দাবার থেকেই আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের নিয়ে সমস্যাটা কোথায়? মানে এই খারাপ কথাগুলো বলার বা এই উল্টোপাল্টা কথাগুলো, যে জাস্ট বিকজ অফ রোগা বা স্লিম হওয়ার কারণে, এগুলো মিনিংলেস। আমি ডেফিনেটলি কোনো হেলদি চেহারার মানুষকে, কোনো বাল্কি চেহারার মানুষকে মোটা বলা বা তার চেহারা নিয়ে খারাপ কথা বলাটা যতটাই অন্যায়, যতটাই নেগেটিভ, একজন রোগা বা পাতলা বা স্লিম চেহারার মানুষ এই খারাপ কথাগুলো বলাটা একেবারেই মিনিংলেস। তো সেই জন্য আমার মনে হয় যে এই ধরনের কথা নেক্সট টাইম কাউকে বলার আগে আহ, 10 বার নয়, 100 বার, 1000 বার ভাবা উচিত। এবং এগুলো কোনো ইয়ার্কি নয়, এগুলো কোনো মজা নয়, এগুলো একদমই সামনের মানুষটাকে অপমান করা, হার্ট করা। এবার এখানে অনেকেই হয়তো ভাববেন যে এগুলো আমাকে হয়তো কেউ বলেছে বলে আমি হঠাৎ করে বলছি। হ্যাঁ, ডেফিনেটলি আমার লাইফেও আমি অনেকের থেকে অনেক সময় অনেক কিছু শুনেছি বা শুনি, কিন্তু এটা একদমই সেখান থেকে বলা নয়। এটা বলা এই কারণেই, কারণ আমি শুনেছি আমার আশেপাশের প্রচুর মানুষদেরকে আমি শুনতে দেখেছি। এবং মানে আমি প্রতিনিয়তই দেখি যে এরকম অনেক সময় অনেককে অ্যাটাক করা হয়, এবং সেটা ছেলে মেয়ে নির্বিশেষেই করে। একটা ছেলে রোগা হলে তাকে বলা হচ্ছে, একটা মেয়ে রোগা হলে তাকে বলা হচ্ছে, এবং খুব খারাপ ভাবে, খারাপ ভাষায় পাবলিকলি হিউমিলিয়েট করা হয় এই জিনিসগুলো নিয়ে। তো আমার সেই জায়গা থেকে মনে হলো যে বডি শেমিং বা এগুলো নিয়ে তো আজকাল আমরা অনেক ভোকাল। আমাদের খুব সুন্দর একটা সিনেমাও আমরা কিছুদিন আগে উপহার পেয়েছি, যে ফাটাফাটি যে সিনেমাটা, যে বডি শেমিং জিনিসটা বা কারোর চেহারা দিয়ে সত্যি কোনো কিছু জাজ করা যায় না, এবং চেহারা দিয়ে কোনো কিছু জাজ হয় না। একটা মানুষের সুস্থ থাকাটা আমাদের কাছে কাম্য হওয়া উচিত, তার বডি শেপ নয়। তো সেই জায়গাটা থেকে আমার মনে হলো যে রোগা বা পাতলা বা স্লিমদেরকে যে ধরনের কমেন্ট করা হয় এগুলো নিয়ে অতটা কথা হয় না। তো সেই জায়গা থেকে এটা বলা এবং মানুষকে একটু অ্যাওয়্যার করার আমার একটা ছোট্ট চেষ্টা, যে দয়া করে কাউকে অকারণে এই অযাচিত কমেন্টগুলো করে কারোর মনের জোরটা ভেঙে দেবেন না। সে হয়তো আরো ভালো 10টা কাজ করতে পারে, সেই জায়গা থেকে তাকে মানে পিছিয়ে আনবেন না। এবং যারা এগুলো শোনো বা শোনেন, আমি তাদেরকেও বলছি, স্পেশালি আমি টিনেজার্সদের ক্ষেত্রে বলবো, কারণ টিনেজার্সদের দেখা যায় যে এই জিনিসগুলো খুব বেশি এফেক্ট করে। এই স্কিন টোন নিয়ে বলা, চেহারা নিয়ে বলা, যে কোনো কিছু লুকস নিয়ে বলা। আমি টিনেজার্সদেরকে, আমার ছোট ছোট ভাই বোনদেরকে আমি রিকোয়েস্ট করবো, যারা এই ধরনের কথা বলেন তাদের মধ্যে অশিক্ষা রয়েছে বলে তারা এই ধরনের কথা বলছেন, এটা তোমার কোনো ফল্ট নয়। তো সেগুলোকে বাদ দিয়ে জাস্ট লাইফে এগিয়ে যাও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।